আসসালামু আলাইকুম। অনফিল্ডের ফেসবুক পেজে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা আমাদের কাছে আসলে কি জানতে চান। একটা কমেন্ট অনেক বেশি মাত্রায় পেয়েছি, সেটা হচ্ছে সাকিব আল হাসান যদি আবার বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন সেক্ষেত্রে কোন ফরম্যাটটাতে তিনি সবচেয়ে বেশি কার্যকরী হতে পারেন। আমাদের উত্তরটা হচ্ছে ওয়ানডে ফরম্যাটটাতেই সাকিব আল হাসান সবচেয়ে বেশি কার্যকরী হতে পারেন এবং ওয়ানডে ফরম্যাটটাতে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তাটা এখনও অনেক বেশি। এর পেছনে আসলে কারণটা এরকম না যে সাকিব আল হাসান এখন খুব দুর্দান্ত ফর্মে আছেন বা সাকিব আল হাসান এখন ফিটনেসের কোন শেপে আছেন সেই ব্যাপারটাও আমরা জানি না। তারপরও সাকিব আল হাসান ফর্মে থাকেন কিংবা না থাকেন, আনফর্চুনেটলি বাংলাদেশ টিমের ওয়ানডে টিমটার যে শেপ বা বাংলাদেশের ওয়ানডে টিমের ব্যাটসম্যানদের যে কারেন্ট অবস্থা সেই ব্যাপারটা বিবেচনা করলে পরে যে বিষয়টা একদম চোখটা বন্ধ করে বলে দেওয়া যায়, সাকিব আল হাসান ফর্মে থাকুক কিংবা না থাকুক, বর্তমান সময়ে মাঝের দিকে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করছেন তাদের চাইতে স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটির জায়গাটা সাকিব আল হাসানের অনেক বেশি। কেন আমি একটু ব্যাখ্যা করে বোঝাতে চাই। আমি কদিন আগেও কয়েকটা অ্যানালাইসিস করেছিলাম এই বিষয়টা নিয়ে, তারপরও যেহেতু আপনারা কথা বলেছেন সেই প্রসঙ্গে আরও একবার বলতে চাই। আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট টিম যতগুলো ওয়ানডে ম্যাচ খেলেছে, বাংলাদেশ ক্রিকেট টিম গত এক বছরে 11টা ওয়ানডে ম্যাচ খেলেছে এবং 11টা ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ টিম কিন্তু 8টা ম্যাচেই ফুল 50 ওভার ব্যাটিং করতে পারে নাই। চিন্তা করে দেখেন, 11টা ওয়ানডে ম্যাচের মধ্যে 8টা ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম পুরো 50 ওভার ব্যাটিং করতে পারে নাই। এটা একটা অনেক বড় ম্যাটার অফ কনসার্নের জায়গা। এখন কেন আসলে বাংলাদেশ টিম 50 ওভার ব্যাটিং করতে পারে নাই, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের মিডল অর্ডারের 3জন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক। অনেকে বলবেন যে জাকের অনিককে আমি কেন বলছি, জাকের অনিক তো টিমে থাকার কথা না, বাট মাইন্ড ইট, জাকের আলী অনেক কিন্তু গত এক বছরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাভারেজের ব্যাটসম্যান। তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান, অ্যাভারেজ বেশি, তারপরে জাকের আলী অনেক। কিন্তু আনফর্চুনেটলি এই 3জন ব্যাটসম্যানের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে তাওহিদ হৃদয়ের 39.3%, মেহেদী হাসান মিরাজের 37.6%, জাকের আলী অনেকের 34.6%। এখন আপনি এই কম্প্যারিজনটা বুঝবেন কিভাবে যে আসলে একটা ওয়ানডে ম্যাচে স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা কেমন হওয়া উচিত। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত, যেটা বাংলাদেশ ক্রিকেটের খুব প্রাইম টাইম ছিল, এই সময়টাতে সাকিব আল হাসানের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ ছিল 54.4%, মুশফিকুর রহিমের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ ছিল 54.2%। অর্থাৎ আপনি পার্থক্যটা এখানে কিন্তু বুঝেই যাচ্ছেন যে একটা ওয়ানডে ম্যাচে আসলে একজন ব্যাটসম্যানকে কী পরিমাণ স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ থাকতে হয়, যেখানে হৃদয়, মিরাজ, জাকের তাদের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ 40-এর নিচে, 37, 38, 39, 34 এরকম। সেই জায়গাটায় সাকিব এবং মুশফিকের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ছিল 54.4 এবং 54.2। সাকিব আল হাসানের এই ব্যাপারটা কিন্তু খুবই আন্ডাররেটেড, তার স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজের জায়গাটা। আপনি সাকিবকে নিয়ে কথা বলতে গেলে তার বাউন্ডারি, ছক্কা, চার নিয়ে অনেক কথা বলেন, কিন্তু তার স্ট্রাইক রোটেশন নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না। ইভেন 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান যে এত রান করেছিলেন, এই এত রান করেছিলেন মাত্র 2টা ছক্কা মেরে, মাত্র 2টা ছক্কা সাকিব আল হাসানের পুরো 2019 বিশ্বকাপে ছিল, যেখানে 62% শুধুমাত্র সাকিব আল হাসান সিঙ্গলস এবং ডাবলসে স্ট্রাইক রোটেশন করেছেন। একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যে সাকিব আল হাসান তার স্ট্রাইক রোটেশনের যে কমন জোন ছিল বিহাইন্ড দ্য স্কোয়ার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন, থার্ড ম্যান, ফাইন লেগ, স্কোয়ার লেগ, এই সমস্ত জায়গা দিয়ে উইকেট করিডোরের যে বলগুলো, বিশেষ করে স্পিনার এগেনস্টে উইকেট করিডোরের বলগুলোতে এরকমভাবে কবজির মোচরে ঘুরে, আমরা একটা কথা কমেন্ট্রিতে একটা সময় আগে শুনতাম, অনেক হাসাহাসি করতাম, কমেন্টেটাররা বলছেন বাংলাদেশ বেতারে কবজির মোচরে ঘুরিয়ে একটি রান। আমরা হাসাহাসি করতাম, কারণ ফ্লিক শট বা গ্ল্যান্স শট এরকম কথা বলতেন না, কিন্তু এই কবজির মোচরে ঘুরিয়ে রান নেওয়াটা, এটা এখনকার বাংলাদেশের ব্যাটসম্যানরা পারে না। কাবাকাবি করে একটা মিড উইকেট ব্লক করে দিবেন, কাভার ব্লক করে দিবেন, এরপর আর রান নিতে পারে না। স্পিনার এগেনস্টে ইচ্ছা মতো কাবাকাবি করে, যে জায়গাটা সাকিব আল হাসান, আমার কাছে মনে হয় তার মাসেল মেমোরিতে জিনিসটা অটোমেটিক্যালি সেট করা। হি নোজ হাউ টু ডিল উইথ স্পিন এবং হি নোজ হাউ টু রোটেট দ্য স্ট্রাইকস। সো আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান এই জায়গাটাতে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকারে আসতে পারবেন যদি ওয়ানডে ফরম্যাটটা তিনি খেলেন। এই ব্যাপারে আমি কথা বলেছি এর আগে। আমার কাছে মনে হয় যে অনফিল্ডের পর্দাতে আরও আগে ভিডিও করা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে, বাট যেহেতু দর্শকরা বলেছেন যে কারণে আমি আসলে বললাম। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমি যদি বোলিং পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের নিয়ে কথা বলি তাহলে বিশেষ করে রাতের ম্যাচে যখন ডিউ ফ্যাক্টর কাজ করছে, ডে নাইট ম্যাচ, রাতের ম্যাচে যখন বাংলাদেশ বোলিং করছে, এই সময়টা আমরা যদি চিন্তা করি, গত 1-1.5 বছরে বাংলাদেশ ক্রিকেট টিম এরকম, গত 2 বছরে 10টা ম্যাচ এরকম হয়েছে রাতের বেলা বোলিং করতে হয়েছে, যার মধ্যে 5টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, একটা নো রেজাল্ট হয়েছে, আর 4টা ম্যাচ বাংলাদেশ জিতেছে। এখন রাতের বেলা আমি যদি চিন্তা করে দেখি যে উইকেট টেকিং অপশন,
রাতের বেলার ম্যাচে উইকেট টেকিং অপশন যদি আপনি চিন্তা করেন, এমনিতে ওয়ানডেতে আমরা বলি যে আমরা আসলে 4.5 জন বোলার নিয়ে খেলছি। সাকিব আল হাসান থাকলে অন্তত আপনি মনে করেন যে আপনি বলতে পারবেন আমি 6 জন বোলার নিয়ে খেলছি, কারণ সাকিব আপনার ব্যাটিং বোলিং দুইটা কাজই করে দেয়। বাংলাদেশে ওই রোলটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে আমরা চিন্তা করছিলাম, বাট মিরাজের আনফর্চুনেটলি ওয়ানডে ফরম্যাটে বোলিংয়ের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। বিশেষ করে রাতের ম্যাচে যখন বাংলাদেশ ডিফেন্ড করছে, এরকম ম্যাচে মিরাজ প্রতি 44 রানে একটা করে উইকেট নিয়েছেন গত 1-1.5 বছরে। গত 1-1.5 বছরে 44 রানে মিরাজ একটা করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজ প্রতি 33 রানে একটা করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ প্রতি 40 রানে একটা করে উইকেট নিয়েছেন। শরীফুল প্রতি 51 রানে একটা করে উইকেট নিয়েছেন। তানজিম সাকিব প্রতি 31 রানে একটা করে উইকেট নিয়েছেন। তার মানে বাংলাদেশের মিড ওভার্সে উইকেট টেকিং ক্যাপাসিটি, বিশেষ করে রাতের ম্যাচে যখন আপনি ডিফেন্ড করছেন, বোলিং করছেন, তখন খুবই পোর। খুবই পোর মানে খুবই পোর। সাকিব আল হাসান যাওয়ার পর থেকে রাতের ম্যাচে বাংলাদেশের মিড ওভার্সে উইকেট টেকিং ক্যাপাসিটি খুবই পোর। সো আমরা জানি যে সাকিব আল হাসান ব্যাটিং যেরকমই করুক না কেন, বোলিং সাকিব আল হাসান চোখটা বন্ধ করে ফেললেই বল হয়ে যায়। চোখটা বন্ধ করে রাইট জায়গায় তিনি বল ফেলতে পারেন। সো বিষয়টা এরকম না যে আমরা বলছি না যে সাকিব এখন তার ফর্মের তুঙ্গে আছেন, সাকিব এখন বেশ ভালো শেপে আছেন, বিষয়টা সেরকম না। কেমন শেপে আছেন আমরা কিছুই জানি না, কিন্তু বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে অন্যান্য ব্যাটসম্যান এবং বোলারদের যে অবস্থা, বিশেষ করে মিড ওভার্সে বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা, মিড ওভার্সে বাংলাদেশ ক্রিকেট টিমের যে উইকেট টেকিং ক্যাপাসিটি ওয়ানডে ফরম্যাটে, সেটা বিবেচনা যদি আমরা করি, তখন মনে হয় যে হাফ ফিট সাকিব আল হাসান কিংবা তার নিজের স্বাভাবিক ছন্দের হাফ রিদমিক সাকিব আল হাসানও তাদের চেয়ে অনেক বেটার পারফর্ম করতে পারবেন। সো আপনাদের কোয়েশ্চেনের জবাবে আমার কাছে মনে হয় যে এটাই ছিল আমার উত্তরের জায়গা। আপনাদের কাছ থেকে আরও কোয়েশ্চেন চাই, আপনারা কি জানতে চান? আমার কাছে মনে হয় যে এটা এই ধরনের ইন্টারাকশন থাকলে আপনাদের সঙ্গে আমাদের একটা বন্ডিং অবশ্যই ক্রিয়েট হয়, এবং আপনারা যেরকম জানতে চাচ্ছেন সেই অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করতে পারি, অবশ্যই সেটা আমাদের কাছে অনেক বেশি মাত্রায় ভালো লাগে বা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব।